আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি পিঠা, সেটি হচ্ছে তালের রস দিয়ে পাটিসাপটা পিঠা। তো চলুন তাহলে শুরু করি। শুরু করার আগে আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন। তো চলুন শুরু করি। আমি একটা বাটিতে 2 কাপ ভেজা চালের গুঁড়া নিয়েছি, তারপরে 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিতে পারেন। তো আমি আটা দিয়ে আজকের পাটিসাপটা পিঠা তৈরি করে নিব। আর আপনারা শুকনো চালের গুঁড়া নিতে পারেন। তো তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে পাটিসাপটা পিঠার স্বাদ আরো বেড়ে যাবে। তো তারপরে দিয়ে দিচ্ছি 4 চা চামচ চিনি। আপনারা চিনি বেশি খেতে চাইলে বেশি করে দিবেন, টেস্ট করে দিবেন। তো আমি সব শুকনো উপকরণ মিক্সড করে নিচ্ছি যাতে দলা দলা না থাকে। তো এবার আমি নর্মাল পানি দিয়ে এই বেটারটি করে নিব। যদি শুকনো চালের গুঁড়া দিয়ে করেন তাহলে কুসুম গরম পানি নেবেন, তাহলে পিঠা ভালো হবে। তো আমি ভেজা চালের গুঁড়া নিয়েছি, সেজন্য আমি ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটি করে নিচ্ছি। তো আমি অল্প অল্প পানি দিয়ে এই গোলা করে নিব। আমি আবারও পানি দিয়েছি, পানি দিয়ে দেখুন একদম পাতলা গোলা করে নিয়েছি, কিছুটা চিট রুটির গোলার মতো। আমি আবারও একটু পানি দিয়ে দিলাম, মনে হলো যে আর একটু পানি লাগবে, সেজন্য দিয়ে দিলাম। আপনারা গোলার ঘনত্ব বুঝে পানি দিয়ে দিবেন, তাহলেই হবে। তো আমি সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য, রেস্টে থাকুক। এর ভিতরে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তো আমি হাফ কাপ সুজি দিলাম, দেওয়ার পরে হালকা একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে 2 কাপের মতো দুধ দিয়ে দিলাম, ঘন দুধ। তো দুধ দেওয়ার পরে আমি চুলা অফ করে দিয়েছি। চুলা অফ করে দেওয়ার পরে 3টা এলাচ দিয়েছি, তারপরে 1 চা চামচ ঘি দিয়েছি এবং 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। খিরসাটা খেতে ভালো লাগবে গুঁড়া দুধ দিলে। তো আমি নেড়ে নিচ্ছি, নেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া। তো তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ তালের রস। তো তালের রস দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি গুড়। এখানে মিষ্টি আপনারা কতটুকু মিষ্টি খাবেন সেটা বুঝে আপনারা মিষ্টি দিবেন। তো আমি এখানে 5 চা চামচ গুড় দিয়ে দিলাম, খেজুরের গুড়। এবার ভালো করে নেড়ে দিচ্ছি। তো চুলা অন করে দিয়েছি, মিডিয়াম হিটে আছে। এই খিরসা আর একটু শুকালে আমি নামিয়ে নিব। তো আমি অনবরত নেড়ে নিচ্ছি যাতে পুড়ে না যায়। তো আমার খিরসাটি রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। তো তারপরে আরেকটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা সুতি কাপড় দিয়েও দিতে পারেন। তো তারপরে আমি 2 চামচ গোলা দিয়ে দিলাম প্যানে এবং ছড়িয়ে দিচ্ছি প্যানটি ধরে। কাঁচা ভাবটা দূর হলে তারপরে দিয়ে দিব সেই খিরসা। তো আমি খিরসা দেওয়ার পরে ভাঁজ দিয়ে দিচ্ছি, দেখুন একদম স্মুথ হয়েছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন ওরা অনেক পছন্দ করবে, ছোট বড় অনেক পছন্দ করবে। স্কিনটা একদম স্মুথ হয়েছে, মাশাআল্লাহ। তো আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। তো আমি দুটা এভাবে ভেজে নিয়েছি, দেখুন আমি বাকিগুলো এভাবে ভেজে নিব।
তো বাকিগুলো ভাজার পরে ফিরে আসলাম। দেখুন আমার সবগুলো পাটিসাপটা পিঠা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সবগুলো পিঠাই একদম স্মুথ হয়েছে। আর যদি আপনারা বেশি স্মুথ না খেতে চান, যদি জালি জালি খেতে চান, তাহলে একটু তেল বেশি করে দিবেন আর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে আপনার এই পাটিসাপটা পিঠা জালি জালি হবে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তার আগে একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই পিঠাটি খেতে অনেক মজা। তো আপনারা বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।